You're listening to the Kotham Rito podcast by Spiritual Bulletin. আপনাকে স্বাগত জানাই স্পিরিচুয়াল বুলেটিনের এই পবিত্র কথামৃত অডিও যাত্রায়। আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের একটা খুব ইন্টারেস্টিং জায়গায় ফোকাস করছি। 1882 সালের 27শে অক্টোবর কেশবচন্দ্র সেনের সাথে ঠাকুরের একটা বেশ গভীর আলোচনা, তাই না? হ্যাঁ, এটা কথামৃতের প্রথম ভাগ, দ্বিতীয় খণ্ড, অষ্টম পরিচ্ছেদে আছে। আর শুরুতেই গীতার একটা শ্লোকও উল্লেখ করা হয়েছে। ঠিক, একাদশ অধ্যায়ের 43তম শ্লোক। তো আমাদের আজকের এই আলোচনাটা মূলত গুরু, শিষ্যত্ব আর এই লোকশিক্ষা এইসব নিয়ে শ্রীরামকৃষ্ণ কি ভাবতেন সেই বিষয়গুলোর গভীরে যাওয়া আর কি। একদম, উনি কেশবচন্দ্র সেনকে ঠিক কি বোঝাতে চাইছিলেন? হ্যাঁ, যেমন আসল গুরুকে, বা ধরুন কেন তিনি এত জোর দিচ্ছেন যে ঈশ্বরের আদেশ ছাড়া লোকশিক্ষা দেওয়াটা ঠিক না। শুধু ঠিক না বললেই তো হয় না, উনি তো একরকম অহংকার বলছেন সেটাকে। ঠিক তাই। আর মানুষের যে ভেতরের স্বভাব প্রকৃতি, সেটা কিভাবে এই শেখা বা শেখানোকে প্রভাবিত করে, এইগুলো একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, দেখুন, শ্রীরামকৃষ্ণ শুরুই করছেন কি সুন্দর একটা উপমা দিয়ে পুলি পিঠের কথা বলছেন। হ্যাঁ, পুলির উপমাটা দারুণ। দেখতে তো সব পুলি একই রকম, কিন্তু ভেতরে হয়তো ক্ষীরের পুর, নয়তো নারকেলের ছাই বা কলাইয়ের ডাল। এক একটার ভেতর এক এক রকম জিনিস। একদম, মানুষও ঠিক তেমনই। বাইরে থেকে দেখতে এক লাগলেও ভেতরে সত্ত্ব, রজ, তম এই 3 গুণের খেলায় তাদের প্রকৃতিটা ভিন্ন। সেই জন্যই কেশবচন্দ্রকে বলছেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এইরূপ ভেঙে ভেঙে যায়। এই প্রকৃতি বা শিষ্যের ভেতরের স্বভাবটা বোঝা, এর উপর নিজেরটি ভীষণ জোর দিচ্ছেন। কেন এত জরুরি এটা? আসলে কারণটা তো পরিষ্কার, সবার প্রকৃতি এক নয়। তো বিভিন্ন ধরনের মানুষকে যদি একই শিক্ষা, একই পদ্ধতিতে দিতে যায়, তাহলে তো সমস্যা হবেই, হয়তো কাজই করবে না। ঠিক। আর এটা ওনার নিজের ভাবের সাথেও খুব মেলে। উনি নিজে কি বলতেন? আমার কি ভাব জানো? আমি খাই, দাই, থাকি, আর মা সব জানেন। নিজেকে কর্তা ভাবছেন না? একেবারেই না, ওই সন্তান ভাব। সেই জন্যেই তো গুরু, কর্তা, বাবা এই শব্দগুলো শুনলে ওনার গায়ে কাঁটা দিত। উনি নিজেকে ওই ভূমিকায় ফেলতেই চাইতেন না। তাহলে ওনার কাছে গুরু কে, এই প্রশ্নটা তো আসেই। উনি খুব সোজাসুজে বলছেন, গুরু এক সচ্চিদানন্দ, অর্থাৎ ঈশ্বর স্বয়ং। হ্যাঁ, সেই পরম সত্তা। মানুষ গুরু তো অগণিত মিলবে, মানুষ গুরু মেলে লাখ লাখ, কিন্তু আসল উৎস একজনই। আর ওই খোঁচা দেয়া প্রশ্নটাও তো আছে, সকলেই গুরু হেত চায়, শিষ্য কে হেত চায়? হা, ঠিক। আর লোকশিক্ষার কথা এলেই ঘুরে ফিরে ওই আদেশের প্রসঙ্গটা আসছে, ভগবানের কাছ থেকে পাওয়া নির্দেশ। হ্যাঁ, এই আদেশ জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু মনে মনে ভাবা নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, এটা ঈশ্বরের থেকে পাওয়া একটা স্পষ্ট নির্দেশ, একটা চালিকা শক্তি। উদাহরণও দিচ্ছেন তো, নারদ, সুখদেব। হ্যাঁ, নারদ, সুখদেব, শঙ্করাচার্য, এদের লোকশিক্ষার জন্য ওইরকম স্পষ্ট আদেশ ছিল। শুধু পাণ্ডিত্য বা বক্তৃতার জোর যে টেকে না, সেটা বোঝাতেও তো দারুণ দুটো উপমা দিয়েছেন। ওই দুধ ফোটার উপমাটা? হ্যাঁ, কাঠের আঁচে দুধ যেমন ফোঁস করে ওঠে, কিন্তু যেই কাঠ সরিয়ে নেওয়া হলো, সব ঠান্ডা। কলকাতার ওই হুজুগ আর কি। আর কুয়ো খোঁড়ার উপমাটাও? ঠিক, এক জায়গায় খুললাম, জল পেলাম না, আবার অন্য জায়গায় শুরু করলাম। এভাবে কি জল মেলে? একটা স্থির লক্ষ্য লাগে। সত্যিকারের আদেশ আসে ঈশ্বরের সাক্ষাৎ দর্শন থেকে, তার সাথে কথা বলা থেকে। তার কথায় নাকি পর্বত টলে যায়। ঠিক। এ প্রসঙ্গে উনি হালদার পুকুরের গল্পটাও বলেন, বেশ মজার কিন্তু খুব গভীর। হ্যাঁ, মনে আছে। পুকুর পাড়ে নোংরা করা বন্ধ করার জন্য কত কিছু করা হলো, গালাগাল, অনুরোধ, কিছুতেই কিছু হয় না। কিন্তু যেই কোম্পানির চাপরাশি এসে একটা সরকারি নোটিশ টাঙিয়ে দিল, ব্যাস, সঙ্গে সঙ্গে বন্ধ। লোকশিক্ষার ক্ষেত্রেও ব্যাপারটা এরকম। ভগবানের ওই চাপারাস বা অথরিটি দরকার, নইলে লোকে পাত্তা দেয় না, হাসাহাসি করে। অবস্থাটা দাঁড়ায় কানা কানাকে পথ দেখিয়ে যাচ্ছের মতো। ভালোর থেকে মন্দ হয় বেশি। ভগবান লাভ হলে ওই ভেতরের দৃষ্টিটা খুললে তখন বোঝা যায় কার কি দরকার, তখন উপদেশ দেওয়া যায়। আর এই আদেশ ছাড়া যখন কেউ শেখাতে যায়, তখনই চলে আসে ওই অহংকার। আমি করছি, আমি শেখাচ্ছি, এই ভাবটা। গীতার কথাও তো বলছেন তিনি, অহংকারাবিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যেতে। একদম, অহংকারে বোকা বনে গিয়ে মানুষ নিজেকে কর্তা ভাবে। এই আমি কর্তা ভাবটাই তো অজ্ঞানতা। সব দুঃখ, সব অশান্তির মূলে তো এটাই। ঈশ্বরই যে কর্তা,
এই বোধটা এলেই জীবন মুক্তি। আর আদেশ ছাড়া লোকশিক্ষা দিতে যাওয়াটা আসলে ওই অহংকারকেই আরও বাড়িয়ে তোলে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি পেলাম? শ্রীরামকৃষ্ণের চোখে আসল গুরু হলেন সচ্চিদানন্দ নিজে। লোকশিক্ষা দিতে গেলে ঈশ্বরের আদেশ অপরিহার্য, শুধু পাণ্ডিত্য বা ইচ্ছে যথেষ্ট নয়। আর শিষ্য করার আগে তার প্রকৃতি বা স্বভাব বিচার করাটা খুব দরকারি। আর সবচেয়ে জরুরি কথা, আমি কর্তা, এই অহংকার বোধ ত্যাগ করতে হবে, কারণ এটাই সব সমস্যার মূল। তো এখানেই একটা প্রশ্ন আজকের দিনের জন্য থেকে যায়, তাই না? শ্রীরামকৃষ্ণ যে সাক্ষাৎ আদেশের কথা বলছেন, সেটা তো সচরাচর মেলে না। তা ঠিক। দাঁড়িয়ে একজন সত্যিকার পথপ্রদর্শক, যিনি হয়তো ভেতর থেকে বলছেন, আর অন্যজন যিনি হয়তো শুধু পাণ্ডিত্য বা অহংকার থেকে বলছেন, এই দুজনের মধ্যে আমরা পার্থক্যটা বুঝব কিভাবে? এটা নিয়ে হয়তো আরও ভাবা যেতে পারে।